স্বাগত জানাচ্ছি ডি নিউজ 24/7 বিনোদন নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এখন দেখুন বিস্তারিত। শ্রীনগরে ভূমিদস্যু কর্তৃক জমি দখলের চেষ্টায় অভিযোগ। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি শাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জের শ্রীনগরে নবভূমিদস্যু কর্তৃক জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে পাইলভোগ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মজিবুর রহমান মীর ও তার ভাই আনোয়ার হোসেন মীর পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই এলাকার মাহবুব শেখ, সানি, জুয়েল আজহার শেখ, সুমন মল্লিক, আবুল কালাম, লিটন শেখ, সাদ্দাম মল্লিক ও দিন ইসলাম গং জমিটি দখলের পায়তারা করছে। গত 6 সেপ্টেম্বর শনিবার সকালে ভূমিদস্যু চক্রটি ভুক্তভোগীর সম্পত্তিতে থাকা সাইনবোর্ড সরিয়ে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা নিষেধ করলে মাহবুব সহ অন্যান্যরা জমির মালিক মুজিবুরকে ভয়ভীতি প্রদান সহ মারধর করে। এই ঘটনায় মুজিবুর মীর থানায় জিডি করেছেন। জমির মালিক ভুক্তভোগী মুজিবুর মীর অভিযোগ করেন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মতিউর রহমান মতি খানের নেতৃত্বে ভূমিদস্যু চক্রটি তার জমি দখলের পায়তারা করছে। এ ব্যাপারে মতিউর রহমান মতি খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো জমি দখলের সাথে জড়িত নেই, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই রিপন বলেন, এই ঘটনার পাল্টাপাল্টি 2টি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার হোসেন মীর, গ্রাম পশ্চিম নওপাড়া, পাইলভোগ মৌজা। আমার একটি জমিন 76% আমি ভোগ দখল করিতেছি। এই পর্যন্ত বিএনপি সভাপতি মতিউর রহমান খানের নির্দেশে, কুকুটিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মতিউর রহমান খানের নির্দেশে ওখানে একটা ক্লাব পুরানোর চেষ্টা করে। আমি ওখানে বাধা দেই এবং থানায় একটা জিডি করি। থানার দারোগায় গিয়ে একটা ছত্রভঙ্গ করিয়া দেয়। আমি মোহাম্মদ মুজিবুর রহমান মীর, আমার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ মৌজায় 76% জমি ভোগ দীর্ঘদিন যাবৎ আমি নিজে ভোগ দখল করে আসছি। আমি আমার ভাই আনোয়ার হোসেন মেম্বার। গত শনিবার আমার ওই জায়গার মধ্যে বিএনপির সভাপতি, কুকুটিয়া ইউনিয়নের সভাপতি মতিউর রহমান খানের নেতৃত্বে একটি ঘর তোলার পায়তারা করে। আরও কিছু লোকজন নিয়ে এসে আইসা ওই ঘর জোর জবরদস্তি করার জন্য ওখানে উপস্থিত হয়। আমি নিজে গিয়ে বাধা দেওয়ার পরে আমাকে মারধর করার হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। আমি ওখান থেকে চলে আসি। তারপরে আমি থানায় এসে একটা জিডি করি। জিডি করার পরে পুলিশ যায় ওইটা বাধা দেয়। মতি খান সভাপতি চাই, সে কেন বিএনপির নাম বেচে বিক্রি করে ওখানে আমার জমিন, আমার পৈতৃক সম্পত্তির উপর বাধা দেয়। আমি তার বিচার চাই।